জয় জগন্নাথ। 2024-এর এই রথযাত্রাটা কিন্তু আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার কারণ এই বছরের রথযাত্রাতে আমরা এমন কিছু করেছিলাম যেটা কিন্তু আমরা নিজেরাও ভাবতে পারিনি যে এই রকমভাবে আমরা এই বছরের রথযাত্রাটা উদযাপন করব। তো মহাপ্রভুর নাম নিয়ে সবাইকে আগে তোমাদের রথের শুভেচ্ছা জানাই। এই বছরের রথ ছিল আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ এই বছর ইউভ্যানের প্রথম রথযাত্রা। তো আমাদের মাথার মধ্যে ছিল যে নতুনত্ব কী করা যেতে পারে, তাই ভেবেছিলাম এবারে বাইরে থেকে কোনো কিছু রথ না কিনে আমরা নিজেরাই বাড়িতে রথ বানাবো। তাছাড়া আমাদের পাড়ার জন্য এটা ছিল প্রথম রথযাত্রা। তো আমরা যেটা ঠিক করলাম যে বাড়ির জিনিসপত্র, যেমন ইউভ্যানের একটা বড় সাইকেলের দাদা আয়ুষ দিয়েছিল, সেই সাইকেলের ওপরে ইউভ্যানের একটা খেলনা চাপিয়ে তার মধ্যে ঠাকুর বসিয়ে আমরা এবছর 2024-এর রথটাকে বানিয়েছিলাম। সাথে ছিল ইউভ্যানের দাদা আয়ুষ আর ওর পাড়ার কাকাই আর কাকিমারা, আর ও দাদু দিদাও এসেছিল। তো সবাই মিলে এবারে রথযাত্রাটা খুব সুন্দর করে আনন্দ করা হয়েছে। যদি এটা পাড়ার প্রথম রথ, তাই সবার এক্সাইটমেন্ট খুবই চরমে। সন্ধ্যে 6টার সময় আয়ুষ আর ইউভ্যান দুজনে মিলে দড়ি টেনে এবছরের রথযাত্রাটা শুরু করলো। আমরা আস্তে আস্তে আমাদের পাড়া থেকে গিয়ে বনগড়ির মোড় পর্যন্ত এই রথ টানতে টানতে গেলাম। রাস্তায় ছিল অনেক মানুষ যারা কিন্তু ঠাকুরের পুজোও দিলেন, অনেকে আবার এসে আমাদের রথে দড়িও টানলেন। ভালো গেল আজকের দিনটা আমাদের সবাইকে। আমরা আবার সবাইকে ঠাকুরের প্রসাদ আর ছোটো বাচ্চাদের মধ্যে লজেন্স বিলি করলাম। আর রথমণি তো পাঁপড় ভাজা, তাই সবাইকে পাঁপড় ভাজা খাইয়ে এবছরের রথযাত্রাটা আমাদের শেষ হলো। আশা করি তোমাদের ভালো লাগলো ইউভ্যানের বছরের জীবনের প্রথম রথযাত্রা। ইউভ্যান কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিল ওর এই রথ দেখে, কারণ ভেতরে জ্বলছিল লাইট আর তার সাথে ছিল ঠাকুরের গান। সবই অবস্থা করেছিল আমরা সবাই, পাড়া সবাই মিলে। গোল করে আরো নানান ধরনের অনুষ্ঠান নিয়ে আমরা থাকবো আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে প্রত্যেক